হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের হোম রিবনের ফন্ট গ্রুপ নিয়ে কথা বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে ছোট কিছু লেখা এখানে করা আছে। এই লেখাগুলোকে আমরা ফন্ট গ্রুপ দিয়ে কিভাবে মডিফাই করতে পারি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো সর্বপ্রথম আপনাদের বলি যে আমি পূর্বের ভিডিওতে দেখাচ্ছিলাম যে কিভাবে আপনার হচ্ছে কলামগুলোকে একসাথে সিলেক্ট করে কলামের উইথ কিভাবে বাড়ানো কমানো যায়। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম কলাম, দেন এটার উইথ একটু বাড়াই দিলাম, দেন সবকটার উইথ একসাথে বেড়ে গেল। ওকে, এটা এবার একটু মোস্ট ভিজুয়েবল হয়েছে যে কাজগুলো করলে যাতে আপনারা বুঝতে পারেন। তো সর্বপ্রথম আমি হচ্ছে এই যে এ বি ডি হয়ে গেছে, সরি এখানে এ বি সি হবে, এ বি সি দিয়ে নিলাম। তো সর্বপ্রথম আমি হচ্ছে এবিসি ব্যাংকের যে হেডিংটা, এই হেডিংটাকে আমি বড় করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি বড় করতে পারি এখান থেকে, যে আমি 26 করে দিলাম। ওকে, দেন এটার যে ফন্ট টাইপ সেটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। মেবি এটা অনেক সুন্দর দেখাবে, দেখি। ওয়াও, ফাইন। এখন আমি এটাকে বোল্ড করতে চাচ্ছি সাথে। ওকে, বোল্ড করলাম। এখন এইগুলো হচ্ছে আমার টেবিলের হেডিং। তো আমি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো সিলেক্ট করলাম, করে এটাকে বোল্ড করলাম। বোল্ড করার পরে আমি এইগুলার সাইজ একটু বাড়াতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে বড় দিয়ে আরো দেওয়া রয়েছে, এটাকে এক ক্লিক করলে একটু বড় হলো, আর এক ক্লিক করলে একটু বড় হলো, আর এক ক্লিক করলাম। ওকে, দ্যাটস ফাইন। এটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনারা পূর্বে এই ভিডিওতে দেখছেন ডিলিট, সরি ইনসার্ট হয়েছে, আমি করব হচ্ছে ডিলিট। ডিলিট, ওকে। দেন আমি হচ্ছে এই পুরোটাকে বর্ডারের ভিতরে নিতে যাচ্ছি। সো আমি সর্বপ্রথম সব কয়টাকে সিলেক্ট করলাম, দেন এই জায়গায় আসলাম, এসে এই যে অল বর্ডারে ক্লিক করলাম। ওকে, সব বর্ডার হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে, দেখেন এগুলো বড় হওয়াতে একটু দেখা যাচ্ছে, তো ভালো ভিজিবল হচ্ছে না। আমি আবার সিলেক্ট করে আর একটু বড় করে দিলাম। হ্যাঁ, প্রত্যেকগুলো বড় হয়ে গেল। তো আমি আবার এবার আমি চাচ্ছি যে এগুলোকে আন্ডারলাইন করা হোক। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই আন্ডারলাইন করলাম। আন্ডারলাইন করলাম, তারপরে আমি ইচ্ছা করলে এটাকে ইটালিক করে দিলাম, একটু বাঁকাই গেল। লুকস গুড। এখন আমি আবার হেডিং গুলোকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়ে সিলেক্ট করে আমি চাচ্ছি যে এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম হোক। সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কালার না, আমি ফন্ট কালার প্রথমে চেঞ্জ করি। ফন্ট কালার আমি হোয়াইট করে দিলাম। ওকে, কিছু বোঝা যাচ্ছে না, তাতে সমস্যা নাই। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিতে চাচ্ছি ব্ল্যাক। ওকে, এবার লেখাটা একটু বড় বেশি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ছোট করে নিলাম। ওকে, আর একটু বড়। ও, ঠিক আছে। এক্ষেত্রে আমি আন্ডারলাইনটা তুলে দিতে চাচ্ছি। আন্ডারলাইনটা তুলে দিলাম। ইটালিক হলে একটু বাজে দেখা যায়, ইটালিকটাও আমি উঠাই দিলাম। এবার আমি চাচ্ছি যে এটার প্রত্যেকটার বর্ডার দিতে। তো আমি এই বর্ডারে ক্লিক করলে বর্ডার হয়ে গেল। দেন বর্ডার ব্ল্যাক বলে বোঝা যাচ্ছে না, আসলে বর্ডারের কালারও ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালারও ব্ল্যাক। তো দেখেন, সর্বপ্রথম আমাদের যে লেখাটা ছিল, যেইটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্টেবল ছিল না। তো এটা মোটামুটি একটা প্রেজেন্টেবল অবস্থায় আছে। এরপরে আমরা পরবর্তী গ্রুপগুলো ইউজ করলে আরো আস্তে আস্তে এটা প্রেজেন্টেবল হয়ে আসবে। তো আমরা আবার একটু ঝালাই করে নিই কি কি দেখলাম। আমরা এখানে হচ্ছে ফন্ট সাইজ এই জায়গা থেকে সিলেক্ট করতে হয় সেটা দেখলাম।
এটার মাধ্যমে আম, আপনার ফন্টের সাইজ ছোট বড় করা যায়। এই যে এটা আপনি দেখাই, এই দেখেন বিভিন্ন রকমের ফন্ট বিভিন্ন রকমের আসতেছে, এটা দিয়ে করতে পারবেন। এটার মাধ্যমে ফন্ট ছোট বড় করতে পারবেন, আবার এটার মাধ্যমেও আপনি ছোট বড় করতে পারবেন। এটাই বড়, এটাই ছোট। দেন এটার মাধ্যমে হচ্ছে সব বোল্ড করতে পারবেন, এই যে সব বোল্ড হলো। আবার এটার মাধ্যমে ইটালিক করতে পারবেন, এটার মাধ্যমে সব আন্ডারস্কোর, এটার মাধ্যমে বর্ডার। আবার আপনি যদি সব বর্ডার তুলে দিতে চান, এখানে যে নো বর্ডার দিলে সব বর্ডার উঠে গেছে, দেখেন দেখেন সব বর্ডার উঠে গেছে। আচ্ছা, আর এর পরেরটায় আপনি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে অ্যাশ কালার করে দিলাম, সবুজ কালার করছি। এরপরে হচ্ছে আমি ফন্ট কালার চেঞ্জ করতে চাচ্ছি, ফন্ট কালার হচ্ছে এইটা, এই যে এটাই ফন্ট কালার, আমি লাল ফন্ট কালার করছি, লাল ফন্ট কালার করলাম। তো মোটামুটি এই আপনার হোম রিবনের ফন্ট গ্রুপের কাজ। পরবর্তী ভিডিওতে আমরা হোম গ্রুপ রিবনের অ্যালাইনমেন্ট গ্রুপ নিয়ে কাজ করব।